আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিডি টেক ওয়ার্ল্ড। বিডি টেক ওয়ার্ল্ডের ওয়েবসাইট রিভিউর ফার্স্ট এপিসোডে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে যে আমরা ওয়েবসাইটটা রিভিউ করব সেটি হচ্ছে আমাদের অত্যন্ত পরিচিত উইকিপিডিয়া। উইকিপিডিয়া ওয়েবসাইটটি কী সেটি সম্পর্কে উইকিপিডিয়া নিজে কী বলছে আমরা সেটা দেখে আসুন। প্রথমে এখানে দেখুন উইকিপিডিয়া ১,০০,০০০ নিবন্ধ, উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ লেখা আছে এবং এরপর এখান থেকে দেখুন উইকিপিডিয়া একটি সম্মিলিতভাবে সম্পাদিত বহুভাষিক মুক্ত প্রবেশাধিকার মুক্ত কন্টেন্ট সংযুক্ত একটি ইন্টারনেট বিশ্বকোষ যা অলাভজনক উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক সমর্থিত, আয়োজিত এবং পরিচালিত। অর্থাৎ আমাদের যত রকমের জ্ঞান রয়েছে পৃথিবীতে সেই জ্ঞানগুলোর বিভিন্ন যে বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে আমরা সব ধরনের তথ্য যেখান থেকে জানতে পারি সেটি হচ্ছে বিশ্বকোষ। এবং এই বিশ্বকোষে উইকিপিডিয়া একটি অনলাইন ভিত্তিক বা ইন্টারনেট ভিত্তিক বিশ্বকোষ এবং এখান থেকে সব কিছু আমরা জানতে পারি। তো আজকে উইকিপিডিয়ার আমরা রিভিউ দেখব। রিভিউ ভিডিওটি দেখার আগে আমি আমার চ্যানেলে এ ধরনের বিভিন্ন ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করে থাকি। তাই আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে ক্লিক করে দিন। তাহলে আমার চ্যানেলে প্রকাশিত সমস্ত ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন আমরা ভিডিওটি শুরু করি। আমরা ভিডিওটি শুরু করব হাদিসের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস দিয়ে। যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় সে আল্লাহর পথে বের হয়। তিরমিজি। তাহলে আমরা জ্ঞান অর্জনের যখন পথে বের হব তখন আসলে আমরা আল্লাহর পথেই থাকব। আশা করি আমরা ভালো ভালো জ্ঞান অর্জন করব এবং সেই জ্ঞানকে আমরা মানুষের উপকারের জন্য এবং মানুষের দুঃখ কষ্ট দুর্দশা দূর করার জন্য ব্যয় করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আবার ভিডিওতে ফেরত আসি আমরা। এখন এই উইকিপিডিয়াতে আমরা কীভাবে প্রবেশ করব সেটা দেখব। আমরা উইকিপিডিয়াতে প্রবেশ করার জন্য যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করব। অনেকগুলো ব্রাউজার রয়েছে উইকিপিডিয়াতে প্রবেশ করার জন্য বা যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অনেকগুলো ব্রাউজার রয়েছে। গুগল ক্রোম, মাইক্রোসফটের এজ বা মজিলা ফায়ারফক্স। আমি এখানে গুগল ক্রোম ব্যবহার করেছি। গুগল ক্রোম ব্যবহার করার পর আমরা গুগল ক্রোমে অ্যাড্রেস বারে গিয়ে লিখব www.wikipedia.org। আমি আবার বলছি আপনাদের দেখুন, আমরা অ্যাড্রেস বারে যাব এবং অ্যাড্রেস বারে গিয়ে আমরা লিখব www.wikipedia.org। এটি লেখার পর আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটি হচ্ছে উইকিপিডিয়ার হোম পেজ। এই হোম পেজটিতে আসার পরে উইকিপিডিয়ার আমরা অনেকগুলো ল্যাঙ্গুয়েজে উইকিপিডিয়া ইউজ করার আমরা অপশন পাবো। এরপর এই উইকিপিডিয়া ওয়েবসাইটটির আমরা অ্যানালাইটিক্স দেখার জন্য আমরা সিমিলিয়ার ওয়েবের অ্যানালাইটিক্সে প্রবেশ করব এবং সেখান থেকে দেখুন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে উইকিপিডিয়ার গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 9। অর্থাৎ সারা বিশ্বের ভিতরে উইকিপিডিয়া ব্যবহারকারীর দিক থেকে 9 নম্বরে রয়েছে। এরপর কান্ট্রি র্যাঙ্ক দেখতে পাচ্ছি আমরা 9। কান্ট্রি র্যাঙ্ক মানে হচ্ছে যে দেশে এই ওয়েবসাইটটি আমাদের হোস্ট করা রয়েছে বা যে দেশের মাধ্যমে এই ওয়েবসাইটটি চালু করা হয়েছে এবং এটা হচ্ছে ইউনাইটেড স্টেট বা আমেরিকা। আমেরিকাতে এর র্যাঙ্কিং হচ্ছে 9 এবং ক্যাটাগরি র্যাঙ্ক অর্থাৎ যে ক্যাটাগরির ওয়েবসাইট এটি সেখানে এটি 1 অর্থাৎ রেফারেন্স ম্যাটেরিয়াল। নিঃসন্দেহে এটি এক নম্বরই হওয়ার কথা, কারণ উইকিপিডিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় তথ্যকোষ, অর্থাৎ এর চেয়ে বড় রেফারেন্স বা তথ্যকোষ পৃথিবীতে আর নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লাগছে ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন। তো পরে আমরা এখান থেকে দেখুন ভিজিটস ভিজিটস বা ওভার টাইম, অর্থাৎ জুলাই 2020 থেকে ডিসেম্বর 2020 এই সময়ের ভিতরে আমাদের উইকিপিডিয়াতে কী পরিমাণ ভিজিট হয়েছে সেটা আমরা এখন দেখব। এখান থেকে দেখুন 6 বিলিয়ন, অর্থাৎ মান্থলি ভিউ হচ্ছে গিয়ে জুলাই মাসে 6 বিলিয়ন, তার মানে হচ্ছে 5 বিলিয়ন 5.49 বিলিয়ন আসলে। তো 5.49 বিলিয়ন মানে হচ্ছে 549 কোটি, প্রায় 600 কোটির কাছাকাছি। এবার এখান থেকে দেখুন 5.72 মানে হচ্ছে 572 কোটি। এরপর সেপ্টেম্বর মাসে 5.67 মানে 567 কোটি। এরপর হচ্ছে অক্টোবর মাসে 6 বিলিয়ন অর্থাৎ 600 কোটি। এরপরে নভেম্বর মাসে 6.11 অর্থাৎ 611 কোটি। এরপরে ডিসেম্বর মাসে 5.83 অর্থাৎ 583 কোটি। বুঝতেই পারছেন যে 500 কোটির উপরে ভিউ, 500 কোটির উপরে ভিউ হয় প্রতি মাসে। বিশাল বড় ম্যাসিভ একটা ওয়েবসাইট। এরপরে দেখুন এখান থেকে বাউন্স রেট 58.58% ইত্যাদি বিভিন্ন টেকনিক্যাল টার্ম। বাউন্স রেট মানে হচ্ছে আমাদের এখানে ভিজিটররা এসে কী পরিমাণ এখানে থাকেন বা বের হয়ে যান ইত্যাদি। পেজেস পার ভিজিট, অর্থাৎ একজন ভিজিটর এখানে এসে 2.97টা পেজ ভিজিট করে বা 3টা পেজ ভিজিট করে থাকে। অ্যাভারেজ মান্থলি ভিজিট হচ্ছে 5.8 অর্থাৎ 580 কোটি। অ্যাভারেজ ভিজিট ডিউরেশন অর্থাৎ আমাদের যে ভিজিটররা এখানে আসেন তার অ্যাভারেজ আমাদের এখান থেকে দেখুন, তার অ্যাভারেজ হচ্ছে এখান থেকে
3 মিনিট 50 সেকেন্ড ব্যয় করেন। এরপর জিওগ্রাফি কারা বেশি ব্যবহার করে এখান থেকে দেখুন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকা সবচেয়ে বেশি ব্যবহার করে এবং তাদের শেয়ার হচ্ছে শেয়ার হচ্ছে 24.56%, 24.56%। অর্থাৎ আমাদের মোটমাট যত ভিজিটর রয়েছে তার ভিতরে 24 বা 25% বলতে পারি আমরা যে আমেরিকার ইউজার। এরপর এখান থেকে দেখুন, এটা আমেরিকার ভিতরেই আর কি। এরপর এখান থেকে দেখুন রাশিয়া 4.46। এরপর এখান থেকে জার্মানি 5.45%। বোঝাই যাচ্ছে আসলে যাদের জ্ঞানভিত্তিক সমাজ, আমরা জানি যে জার্মানি বা আমেরিকা তারা কিন্তু অনেক বেশি রিসার্চ করে, অনেক বেশি ঘাটাঘাটি করে এবং তারা কিন্তু অনেক আগানো। এবং এই যে তারা যে আগানো, আমরা কিন্তু এই স্ট্যাটিস্টিক্স থেকে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে তারা কেন আগানো। দেখুন তারা উইকিপিডিয়াতে খুব বেশি পরিমাণে আসে। এই কেন আসে? কারণ এই জ্ঞানটা অর্জন করার জন্য আসে। তারা এই জ্ঞান অর্জন করে এবং এই জ্ঞান ব্যবহার করে তারা কিন্তু দিনকে দিন আগে যাইতেছে। এবং আশা করব যে আমরাও বেশি বেশি করে উইকিপিডিয়া ব্যবহার করব। শুধু উইকিপিডিয়া না, উইকিপিডিয়া ছাড়াও আরও যত রকম জ্ঞানমূলক ওয়েবসাইট রয়েছে সেগুলো আমরা ব্যবহার করব এবং আমরাও জাতিগতভাবে অনেক আগিয়ে যাব, ইনশাল্লাহ আমরা অনেক আগে যাব। তো এরপর দেখুন এখান থেকে ইউনাইটেড কিংডম 5.50%, তারা অনেক আগানো। এরপরে আমাদের এই যে ভারতবর্ষ বা বাংলাদেশ, এখানে কোনো ডাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এখান থেকে দেখুন আমাদের সরাসরি দেওয়া আছে ইউনাইটেড স্টেটস, আমাদের এখান থেকে দেখুন এই যে 24.56%। তারপরে আমাদের ইউনাইটেড কিংডম দেওয়া আছে এখানে পাশে দেখুন, ইউনাইটেড কিংডম হচ্ছে 5.50%। এবার জার্মানি, এরপর হচ্ছে আমাদের জাপান, জাপান হচ্ছে 5.31। এরপরে রাশিয়ান ফেডারেশন 4.46, ইত্যাদি সব কিছুই দেওয়া আছে। তো এখন এরপরে আমরা এখানে ট্রাফিকগুলো কীভাবে আসে, অর্থাৎ এই উইকিপিডিয়াতে আমরা যে 500 কোটির উপরে বা প্রায় 600 কোটি আমরা যে ভিজিটর দেখি প্রতি মাসে, সেই ভিজিটররা কীভাবে আসেন। তো ভিজিটররা কীভাবে আসেন দেখুন, এখান থেকে সার্চ করে আসে 86.27%, ডাইরেক্ট আসে অর্থাৎ সরাসরি আমাদের যে বা উইকিপিডিয়ার নাম লিখে আমাদের সরাসরি এখান থেকে আসে 10.92%। এবং সোশ্যাল যে সাইটগুলো রয়েছে সেই সোশ্যাল সাইট থেকে আপনার আসে, দেখুন এখান থেকে সোশ্যাল সাইট থেকে আমাদের আসতেছে 1.25%, রেফারেল থেকে আসে 1.18%, ইমেল থেকে আসে 0.03% এবং ডিসপ্লে অ্যাড থেকে অর্থাৎ উইকিপিডিয়া যে অ্যাডভার্টাইজ দিচ্ছে সেখান থেকে আসে 0.03%। এই হচ্ছে মোটামুটি আমাদের সিমিলিয়ার ওয়েবের অ্যানালিটিক্সের রেজাল্ট। এবং এরপরে আমরা এখন সরাসরি আমাদের বাংলা যে এইটা আছে সেখানে আমরা চলে যাব। এখান থেকে দেখুন বাংলা, এই বাংলা নিবন্ধে এসে আমরা যদি উইকিপিডিয়া লিখে সার্চ দিই তাহলে আমাদের এরকম একটি পেজ চলে আসে এবং এখান থেকে আমরা উইকিপিডিয়ার বিভিন্ন যে তথ্যগুলো আছে সেগুলো দেখতে পারি। দেখো এখানে লেখা আছে ইন্টারনেট বিশ্বকোষ। যখনই ইন্টারনেট বিশ্বকোষ, যে উইকিপিডিয়া একটি সম্মিলিতভাবে সম্পাদিত, এই সম্মিলিতভাবে সম্পাদিত এই কথাটি আমাদের এখন পর্যন্ত এই উইকিপিডিয়াতে এরকম কোনো পেজ খোলা হয়নি এবং এই জন্য আমাদের সাজেস্ট করতেছে যে আপনি ইচ্ছা করলে এরকম একটি পেজ খুলতে পারেন। পাশেই দেখুন এই যে নীল কালারের বহুভাষিক এরকম একটি পেজ এখানে খোলা হয়েছে এবং এই বহুভাষিক কথা আমি যখন এই নতুন ট্যাবে ক্লিক করব, অর্থাৎ যেটা আমার ক্লিক করা যাবে সেটা আমি যদি ক্লিক করি, দেখুন এখান থেকে যে বহুভাষিকতা এটা জিনিসটা যে কি সেটা খুব সহজেই আমরা দেখতে পারতেছি। এই যে বহুভাষিক বা ভাষিকতা, উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে কোনো একজন ব্যক্তি 2 বা তার বেশি ভাষায় কথা বলতে ও বুঝতে সক্ষম হলে সেই ঘটনাকে বহুভাষিকতা বা ইংরেজিতে মাল্টিলিঙ্গুয়ালিজম বলে, ওই ব্যক্তিটিকে বহুভাষী বলে। অর্থাৎ যে টার্মটা আমরা জানতে চাচ্ছি যখন সেটা আমাদের এরকমের নীল কালার বা ব্লু কালার থাকবে, সেই জায়গায় আমাদের যদি ক্লিক করার অপশন থাকে আমরা সেটা ক্লিক করে ইন্টারনেটের এই যে আমাদের উইকিপিডিয়া থেকে আমরা দেখতে পারি। যেমন এই বহুভাষিক এটা আমরা দেখতে পারবো। তারপর ইন্টারনেট বিশ্বকোষ সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো। উইকিমিডিয়া ফাউন্ডেশন সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো। এরকম আর যেগুলো লাল থাকে সেগুলোর মানে হচ্ছে এগুলোর এই যে আমাদের পেজগুলো রয়েছে বা এই যে আমাদের টার্মটা রয়েছে সেই টার্মটার এখন পর্যন্ত কোনো পেজ খোলা হয়নি। আপনি ইচ্ছে করলে এই বিষয়ে পেজ খুলতে পারবেন এবং এই বিষয়ে পেজ খুলে আপনি সেটা সম্পাদন করতে পারবেন। এরপর দেখুন এখানে আমাদের উইকিপিডিয়ার বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে। সেই তথ্যগুলো আমরা এখান থেকে খুব সহজেই পড়তে পারি। এছাড়াও আপনি এখানে যে কোনো কিছু সার্চ দিয়ে বের করতে পারবেন বা যে কোনো কিছু জানতে পারবেন। তো এরপরে আমরা চলে যাব ইংলিশে উইকিপিডিয়ার। আমরা ইংলিশে চলে যাই। এখান থেকে দেখুন আমরা এখানে ইংলিশে চলে যাব। ইংলিশে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা খেয়াল করুন। আমি এখান থেকে দেখাচ্ছি। উইকিপিডিয়া ইজ সেলিব্রেটিং ইটস 20th বার্থডে, লার্ন হাউ ইউ ক্যান টেক পার্ট ইন দ্য এনসাইক্লোপিডিয়াস কন্টিনিউড ইমপ্রুভমেন্ট। অর্থাৎ উইকিপিডিয়ার এখন 20তম জন্মদিন চলছে। অর্থাৎ 15ই জানুয়ারি উইকিপিডিয়ার আসলে সৃষ্টি হয়েছিল এবং এই জন্য উইকিপিডিয়া জন্মদিন পালন করছে। তো এখন আমরা উইকিপিডিয়ার জন্মদিনে একটু যাই আপনাদের দেখানোর জন্য।
উইকিপিডিয়া জন্মদিন আসার পর দেখুন এখানে লেখা আছে 2 decades অফ ফ্রি নলেজ, অর্থাৎ উইকিপিডিয়া আমাদের 2টা দশক পার করে ফেলেছে এবং তারা এই যে উইকিপিডিয়া 20 বছরের তাদের যে জন্মদিন সেটি উদযাপন করছে খুব আনন্দের সাথে। এটি অত্যন্ত আনন্দের বিষয়, অবশ্যই এটা আনন্দের বিষয়। এখন উইকিপিডিয়া এই জন্মদিন পালন করছে। জন্মদিন পালন করার পরে উইকিপিডিয়া আমাদেরকে এখানে পার্টিসিপেট করতে বলছে এবং তাকে হ্যাপি বার্থডে জানাতে বলছে। আমিও হ্যাপি বার্থডে জানিয়েছি এবং সেটি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে দেখুন হ্যাপি বার্থডে উইকিপিডিয়া। আমরা উইকিপিডিয়াকে এখান থেকে হ্যাপি বার্থডে বা তাকে আমরা শুভেচ্ছা জানাতে পারবো। আবার এখান থেকে সে হ্যাপি বার্থডে, এই যে অপশনটা দেখুন, এই যে সে হ্যাপি বার্থডে, এই অপশনটাতে আমরা ক্লিক করলে আমরা খুব সহজে উইকিপিডিয়াকে হ্যাপি বার্থডে জানাতে পারবো। তো আমি এখানে সে হ্যাপি বার্থডেতে ক্লিক করতেছি। হ্যাপি বার্থডেতে ক্লিক করার পরে আমাদেরকে বলছে যে আপনি উইকিপিডিয়াকে হ্যাপি বার্থডে জানাতে পারেন। আপনি নিজে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন বা অ্যাকাউন্ট না করে আপনি সরাসরি বলতে পারেন। তো আমি আসলে এখান থেকে কপি করে হ্যাপি বার্থডে বলছি। দেখুন এই যে হ্যাপি বার্থডে উইকিপিডিয়া, আমি এটা কপি করলাম। এটা কপি করে এরপরে আমি উইকিপিডিয়াকে এখন আমি হ্যাপি বার্থডে জানাবো। তো হ্যাপি বার্থডে জানানোর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট এইখানে আমি হ্যাপি বার্থডেটা জানাবো। এখান থেকে দেখুন, এখান থেকে আমি জানাবো। এই যে দেখুন এখানে আমি একটা দিয়ে এই যে এখান থেকে আমি দেবো, পেস্ট করব হ্যাপি বার্থডে উইকিপিডিয়া। এরপর আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, বিডি টেক, TECH, বিডি টেক ওয়ার্ল্ড, WORLD, বিডি টেক ওয়ার্ল্ড একসাথেই দিলাম। এরপর আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে এখান থেকে দেখুন পাবলিশ চেঞ্জেস, এই যে এখান থেকে দেখুন পাবলিশ চেঞ্জেস, এই অপশনে আমি এখন ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে উইকিপিডিয়াকে আমার হ্যাপি বার্থডে জানানো হয়ে গেল। এই যে দেখুন হ্যাপি বার্থডে উইকিপিডিয়া, বিডি টেক ওয়ার্ল্ড। এরপরে আমরা যখন ব্যাকে যাব, এখানে ব্যাকে চলে আসলাম। দেখুন ব্যাকে আসলে আমি যে উইকিপিডিয়াকে হ্যাপি বার্থডে জানিয়েছি সেটা এখান থেকে দেখা যাবে। আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। এই যে দেখুন হ্যাপি বার্থডে উইকিপিডিয়া, বিডি টেক ওয়ার্ল্ড। তো আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা অবশ্যই উইকিপিডিয়ার ওয়েবসাইটটিতে যাবেন এবং উইকিপিডিয়াকে হ্যাপি বার্থডে জানাবেন, সেটাই আমি আশা করছি। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আবার মেইন পেজে চলে যাই। মেইন পেজে চলে যাওয়ার পর আমরা এখান থেকে যে কোনো কিছু সার্চ করতে পারবো। তো আবার এখান থেকে দেখুন টুডেস ফিচার আর্টিকেল, সেটা দেখা যাবে। এছাড়াও এখানে কন্টেন্ট দেখা যাবে। যে এই কর্নারে আমরা একটু দেখি, এখান থেকে কিন্তু বিভিন্ন রকম আমাদের কর্নারে বিভিন্ন রকম অপশন রয়েছে, যেমন মেইন পেজ, কন্টেন্ট, কারেন্ট ইভেন্টস, র্যান্ডম আর্টিকেল, অ্যাবাউট উইকিপিডিয়া, কন্ট্যাক্ট আস, ডোনেট ইত্যাদি সব কিছুই দেখা যাচ্ছে। এরপর ডোনেট মানে হচ্ছে আপনি উইকিপিডিয়াকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবেন। আর মেইন পেজ হচ্ছে মেইন পেজ, কন্টেন্ট মানে হচ্ছে যে সমস্ত বিষয় উইকিপিডিয়াতে রয়েছে। তো এখন যে কোনো বিষয় আপনি সার্চ দিয়ে উইকিপিডিয়া থেকে পাবেন। তো আমরা একটা বিষয় এখন উইকিপিডিয়াতে সার্চ দিব। তো আমরা এই জন্য সার্চ বক্সে চলে আসবো। এখান থেকে দেখুন সার্চ বক্স হচ্ছে এখানে, এই যে দেখুন সার্চ বক্স, এই সার্চ বক্সে আমরা চলে আসব। সার্চ বক্সে চলে এসে আমরা সার্চ দিব। আমি এখানে সার্চ দিলাম আপনার ক্রিকেট, CRICKET, ক্রিকেট। তো ক্রিকেট লিখে আমি যখন সার্চ দিলাম তখন বেশ কয়েকটা অপশন আমাকে দেখিয়েছে। তো আমি সরাসরি ক্রিকেটের ভিতরেই প্রবেশ করব। তো আমি একটু অপেক্ষা করি। দেখুন এখান থেকে চলে এসেছে ক্রিকেট। আমি একটু বড় করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য। এই যে দেখুন ক্রিকেট ফ্রম উইকিপিডিয়া, এই যে দেখুন ক্রিকেট, এটা হচ্ছে আমার সার্চটা, মানে আমি যেটা খুঁজতেছি। আর ফ্রম উইকিপিডিয়া, উইকিপিডিয়া থেকে দ্য ফ্রি এনসাইক্লোপিডিয়া, একদমই বিনামূল্যের এনসাইক্লোপিডিয়া। এরপরে এখানে দেখুন কি লেখা আছে, দিস আর্টিকেল ইজ অ্যাবাউট দ্য স্পোর্ট, এটা একটি খেলা সম্পর্কে বলা হয়েছে। ফর দ্য ইনসেক্ট সি ক্রিকেট, অর্থাৎ ক্রিকেট তো ঝিঝি পোকার নাম, এটা হচ্ছে খেলা বিষয়ে বলা হয়েছে এই আর্টিকেলটা। যদি আপনি সেই ঝিঝি পোকা সম্পর্কে দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন। এই যে দেখুন ঝিঝি পোকা দেখা যাচ্ছে, আমি একটু আপনাকে উপরে উঠেই দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের ঝিঝি পোকা দেখা যাচ্ছে এবং এখানে ঝিঝি পোকা কি সে সম্পর্কে বলাও আছে। এখানে ক্লিক করলে আমি ঝিঝি পোকার পেজে চলে যাব, যে কথা আপনাদের আমি একটু আগেই বলেছিলাম। ফর আদার ইউজেস সি ক্রিকেট অ্যান্ড ক্রিকেটার, এছাড়াও আমরা যদি ক্রিকেট সম্পর্কে অন্য কোনো তথ্য জানতে চাই, অর্থাৎ ক্রিকেট সম্পর্কে অন্যভাবে যে জিনিসগুলো বলা হয়েছে সেটাও জানতে পারবো, বা ক্রিকেটার কি সেটা সম্পর্কে জানতে চাই সেটাও আমরা দেখতে পারবো। তো যাই হোক, এরপর আমরা এখানে চলে আসি। ক্রিকেট ইজ এ ব্যাট অ্যান্ড বল গেম প্লেড বিটুইন টু টিমস অফ 11 প্লেয়ার্স অন আ ফিল্ড at the center of which is a 22 yard 20 meter pitch with a wicket
অ্যাট ইচ এন্ড, উইকেট মানে হচ্ছে আমাদের স্ট্যাম্প, ইচ এম্প্রাইজিং টু বেইলস ব্যালেন্সড অন থ্রি স্ট্যাম্পস। প্রত্যেকটা উইকেটে রয়েছে দুটো করে বেল এবং তিনটা করে স্ট্যাম্প। দ্য ব্যাটিং সাইড স্কোরস রানস বাই স্ট্রাইকিং দ্য বল বোল্ড অ্যাট দ্য উইকেট উইথ দ্য ব্যাট অ্যান্ড রানিং বিটুইন দ্য উইকেটস। অর্থাৎ আমাদের এই ক্রিকেট খেলা কীভাবে খেলতে হয়, কীভাবে ক্রিকেট খেলাটা হয় ইত্যাদি সব কিছুই কিন্তু এখানে বলে দিয়েছে। তো দেখুন ক্রিকেট সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখন আপনার হয়তো মনে প্রশ্ন থাকবে, ভাই আমি তো জানলাম ইংরেজিতে, এখন বাংলায় আমি কীভাবে জানবো? বাংলায় আপনি কীভাবে জানবেন? সেজন্য আমাদের বাংলায় আসতে হবে। দেখুন এখানে আমরা কিন্তু আগেই বাংলা এখানে ওপেন করে রেখেছিলাম। আমরা জাস্ট সেই বাংলা উইকিপিডিয়াতে যাব এবং এখানে এসে আমরা সার্চ করব। এই যে সার্চ অপশনটা আছে, এই সার্চ অপশনে এসে আমরা জাস্ট সার্চ করব ক্রিকেট। এই আমরা ক্রিকেট আগেই পেস্ট করে রেখেছি, ক্রিকেট লিখে সার্চ করলাম। সার্চ করার পর উইকিপিডিয়াতে দেখুন ক্রিকেট সম্পর্কে আমাদের তথ্য চলে আসছে। এই যে দেখুন ক্রিকেট, উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে। এবং দেখুন এখানে ক্রিকেট হচ্ছে ব্যাট ও বলের একটি দলীয় খেলা যাতে 11 জন খেলোয়াড় বিশিষ্ট দুটি দল অংশ নেয়। এই খেলাটির উদ্ভব হয় ইংল্যান্ডে। এই যে ইংল্যান্ড কথাটা ব্লু কালারে আছে, এই জন্য ইংল্যান্ডে আমরা ক্লিক করলে ইংল্যান্ড চলে আসবে। ইংল্যান্ড সম্পর্কে, ইংল্যান্ড যুক্তরাজ্যের অন্তর্গত একটি দেশ, এর পশ্চিমে ওয়েলস ইত্যাদিতে চলে আসে। পরবর্তীতে যাই হোক আমরা এখানে চলে আসি, পরবর্তীতে ব্রিটিশ উপনিবেশগুলো সহ অন্যান্য দেশগুলোতে এই খেলা ব্যাপকভাবে প্রভাব বিস্তার লাভ করে চলেছে। দেখুন ক্রিকেট সম্পর্কে কিন্তু আমরা এখান থেকে অনেক মানে সব ধরনের তথ্যই পেয়ে যাচ্ছি। প্রায় সব ধরনের তথ্যই আমরা পেয়ে যাচ্ছি। এই যে দেখুন আমাদের বাংলাদেশ সম্পর্কে এখানে আছে, যেহেতু বাংলা আর্টিকেল অবশ্যই বাংলাদেশ সম্পর্কে আমাদের থাকবে। বাংলাদেশ আমার প্রিয় দল, আশা করি আপনাদেরও প্রিয় দল। তো এরপর এই পাশে দেখুন, এপাশে কিন্তু আমাদের বিভিন্ন রকম অপশন রয়েছে। এই যে দেখুন প্রধান পাতা, সম্প্রদায়ের প্রবেশদ্বার, আমি একটু কালারটা রেড বানিয়ে নিচ্ছি। সম্প্রদায়ের প্রবেশদ্বার, সম্প্রদায়ের আলোচনা সভা, সাম্প্রতিক পরিবর্তন, অজানা যে কোনো পাতা, সাহায্য, দান করুন। এই সাহায্য মানে হচ্ছে আমি সাহায্য চাচ্ছি, আর দান করুন মানে হচ্ছে আমি তাদেরকে দান করতে চাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের উইকিপিডিয়া কীভাবে ব্যবহার করতে হয়। তো এখন আমরা উইকিপিডিয়ায় বিভিন্ন রকমের তথ্য আমরা কীভাবে জানবো সেটা সম্পর্কে জানলাম, উইকিপিডিয়া কী সে সম্পর্কে জানলাম, ইত্যাদি ইত্যাদি। উইকিপিডিয়াতে কীভাবে প্রবেশ করবো সবই আমরা জানলাম এবং আশা করব আমরা উইকিপিডিয়া ব্যবহার করব এবং উইকিপিডিয়া ব্যবহার করে আমাদের জ্ঞানকে আমরা বৃদ্ধি করব এবং আমরা অবশ্যই এই জ্ঞানটা সবার মাঝে ছড়িয়ে দেব এবং এই জ্ঞান ব্যবহার করে মানুষের দুঃখ কষ্ট দুর্দশা দূর করার জন্য কাজ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে যে কোনো রকম প্রশ্ন আপনি আমাকে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।